আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের এই ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের 25 নম্বর পেজের ইউনিট 2 এর লেসন 6, যেটার টাইটেল হচ্ছে নাম্বারস, সংখ্যা ফ্রম 51 টু 70, 51 থেকে 70 পর্যন্ত। এই একই লেসনের পূর্ববর্তী অংশ আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। এখন এই ক্লাসে আমরা একই লেসনের পরবর্তী অংশ, সেই অংশ নিয়ে আলোচনা করব। তো ডি নম্বরে কি বলছে দেখো, রাইট, লেখো দ্য নেক্সট নাম্বারস, পরবর্তী সংখ্যাগুলো। তাহলে এখানে দেখো সংখ্যা দেওয়া আছে, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এইভাবে করে কিন্তু সংখ্যাগুলো দেওয়া আছে এবং এই পাশে দেখো বড় করে এরকমভাবে শূন্যস্থান দেওয়া আছে। এখানে এই যে পূর্বের সংখ্যা, এই পূর্বের সংখ্যাটা দেখে তোমাদেরকে পরবর্তী সংখ্যা লিখতে হবে। তোমরা এখানে দেখো আমি অলরেডি তোমাদের জন্য লিখে দিয়েছি, কারণ আমি যদি ক্লাসের মধ্যে আবার লিখতে যাই তাহলে এটা হয়তো তোমাদের জন্য একটু বিরক্তিকর হতে পারে এবং ক্লাসটা অনেক দীর্ঘ সময় হতে পারে। তাই তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আগে থেকেই পরবর্তী সংখ্যা এই যে শূন্যস্থানে আমি লিখে রেখেছি। তাহলে এখানে দেখো 50, তাহলে 50 এর পরবর্তী সংখ্যা কত হবে? 51। তারপর হচ্ছে 68, 68 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 69, 64 এবং এর পরবর্তী সংখ্যা হচ্ছে 65, 58 যার পরবর্তী সংখ্যা হচ্ছে 59, 62 পরবর্তী সংখ্যা হচ্ছে 63, 60 যার পরবর্তী সংখ্যা হচ্ছে 61, 54 এবং এটার পরবর্তী সংখ্যা হচ্ছে 55, 66 যার পরবর্তী সংখ্যা 67, 52 এটার পরবর্তী সংখ্যা হচ্ছে 53। তো তোমরা এভাবেই কিন্তু পূর্ববর্তী সংখ্যাটি পড়ে পরবর্তী সংখ্যাটি এই বইয়ে লিখবা। তোমরা যখন তোমাদের বইটা বের করবা তখন দেখবা এখানে শূন্যস্থান আছে, এখানে কোনো কিছুই লেখা নেই, কিন্তু আমি আগে থেকে এটা লিখে রেখেছি। তো তোমরা বুঝতে পারলা কিভাবে নেক্সট নাম্বার অর্থাৎ পূর্বের সংখ্যা দেখে পরবর্তী সংখ্যাটা লিখবা। এখন দেখো ই নম্বরে বলছে যে রাইট, লেখো দ্য ইভেন নাম্বারস। ইভেন মানে হচ্ছে জোড়, তাহলে ইভেন মানে হচ্ছে কি? জোড়। এখানে দেখো ইভেন, ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা আর ওড মানে হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমরা জানি বিজোড় সংখ্যা কোনগুলো? 1, 3, 5, 7, 9, 11 এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আর ইভেন নাম্বারস অর্থাৎ জোড় সংখ্যা কোনগুলো? 2, 4, 6, 8, 10, 12 এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এখানে ই নম্বরে বলছে রাইট, লেখো দ্য ইভেন নাম্বারস, অর্থাৎ ইভেন মানে কি বললাম? জোড় সংখ্যা, অর্থাৎ জোড় সংখ্যাগুলো লেখো ফ্রম 51 টু 70, অর্থাৎ 51 থেকে 70-এর মধ্যে যে জোড় সংখ্যাগুলো আছে সেগুলো লেখো। কালার মানে হচ্ছে রং করো দ্য টার্টল, কচ্ছপটি, অর্থাৎ কচ্ছপটি রং করো। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেখানো হয়েছে। তাহলে এখানে কি বললো? যে 51 থেকে 70-এর মধ্যে যে জোড় সংখ্যা সেগুলো লেখো এবং সেগুলো লিখে এরকমভাবে টার্টল মানে হচ্ছে কচ্ছপ, এই কচ্ছপটি রং করো যেটা একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। এখানে দেখো আমি অলরেডি এই ক্লাসের সুবিধার্থে লিখে রেখেছি। এইভাবে করে তোমরা কিন্তু রং করবা। রং করার পরে এখানে এই যে ফাঁকা ঘরে, এগুলো কিন্তু তোমরা যখন তোমাদের বই দেখবা তখন কিন্তু দেখবে এখানে কোনো সংখ্যা লেখা নেই।
আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এবং এই ক্লাসের সুবিধার্থে আগে থেকেই লিখে রেখেছি, যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো। তাহলে এখানে এভাবে কালার করবা এবং সংখ্যাগুলো লিখবা। কোন সংখ্যাগুলো? ইভেন নাম্বারস, অর্থাৎ জোড় সংখ্যাগুলো। তো দেখো 51 থেকে 70 এর মধ্যে জোড় সংখ্যাগুলো হলো 52, তারপর হচ্ছে 54, 56, 58, 60, 62, 64, 66, 68, 70। এগুলো হচ্ছে 51 থেকে 70 পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে ইভেন নাম্বারস, অর্থাৎ জোড় সংখ্যা। তো এইভাবে করে তোমরা এই কচ্ছপের গায়ে রং করে জোড় সংখ্যাগুলো লিখবা। এখানে দেখো এফ নম্বরে বলছে যে সে দ্য নাম্বারস, সংখ্যাগুলো বলো। হাউ মেনি ইভেন অ্যান্ড ওড নাম্বারস, অর্থাৎ হাউ মেনি হচ্ছে কতগুলো, হাউ মেনি মানে কতগুলো, ইভেন মানে হচ্ছে জোড়, অ্যান্ড এবং ওড নাম্বারস অর্থাৎ বিজোড় সংখ্যা, আর দেয়ার সেখানে আছে, ইন দ্য সার্কেলস সার্কেলের মধ্যে, অর ফ্ল্যাশ কার্ডস অথবা ফ্ল্যাশ কার্ডের মধ্যে। তাহলে দেখো এখানে সার্কেল করা আছে বা বলতে পারো ফ্ল্যাশ কার্ড, এর মধ্যে কতগুলো জোড় সংখ্যা এবং কতগুলো বেজোড় সংখ্যা আছে সেগুলো বলো, তোমাদেরকে বলতে বলছে। কালার দ্য ইভেন নাম্বারস, অর্থাৎ জোড় সংখ্যাগুলোকে রং করো ইন দ্য সার্কেল, বৃত্তের মধ্যে। তাহলে শেষে বললো যে বৃত্তের মধ্যে যে জোড় সংখ্যাগুলো আছে সেগুলো কালার করো বা রং করো। তো এখন দেখো আমি অলরেডি কিন্তু এগুলো করে রেখেছি। তো তোমরা জানো কোনগুলো ইভেন নাম্বারস অর্থাৎ জোড় সংখ্যা এবং কোনগুলো ওড নাম্বারস অর্থাৎ বিজোড় সংখ্যা। এখানে দেখো বলছে যে যেগুলো জোড় সংখ্যা সেগুলোকে কি করো? কালার করো। দেখো কালার করেছি 12, এটা হচ্ছে একটা জোড় সংখ্যা। 19 এটা হচ্ছে বিজোড়। 31 এটাও বিজোড়। এখানে দেখো 22 এটা কিন্তু জোড় সংখ্যা, তাই কালার করেছি। 62 এটাও জোড় সংখ্যা। 37 বিজোড় সংখ্যা। 33, 51 এগুলো কিন্তু বিজোড় সংখ্যা। তারপরে দেখো 70, 56, 42 এগুলো কিন্তু জোড় সংখ্যা। পরবর্তীতে দেখো 43, 69 এগুলো বিজোড়। 34 এটা কিন্তু জোড় সংখ্যা। তারপর দেখো 55, 67 এগুলো দেখো বিজোড় সংখ্যা। পরবর্তীতে 38 এটা জোড় সংখ্যা, তাই কালার করেছি। তারপর হচ্ছে 39 আর 45 এগুলো বিজোড় সংখ্যা। দেন দেখো 68, 26 এই দুটা কিন্তু জোড় সংখ্যা, যার কারণে কালার করেছি। এটা হচ্ছে 63 বিজোড়। তারপর দেখো 44, 66 তারপর হচ্ছে 36 এই তিনটা হচ্ছে জোড় সংখ্যা বা ইভেন নাম্বারস, তাই আমরা এগুলোকে কালার করেছি। দেন 65 অ্যান্ড 53 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তো দেখো এভাবে করে কিন্তু ইভেন নাম্বারসগুলোকে অর্থাৎ জোড় সংখ্যাগুলোকে কালার করেছি, আর এগুলোকে কালার করিনি অর্থাৎ বিজোড় যেগুলো সেগুলোকে কালার করিনি, কারণ আমাদের এখানে বলছে যে ইভেন নাম্বারসগুলোকে কালার করো, তাই আমরা ইভেন নাম্বারসগুলোকে অর্থাৎ জোড় সংখ্যাগুলোকে কালার করেছি। তো এখানে তাহলে বললো যে কতগুলো ইভেন নাম্বারস এবং কতগুলো ওড নাম্বারস আছে, এগুলো তোমরা অবশ্যই গণনা করবা। তো যাই হোক, আমি আশা করি তোমরা এই ক্লাসটা খুব সহজেই বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ক্লাসে।